আচ্ছা দেখো, ইথার রাসায়নিকভাবে খুব নিষ্ক্রিয়, কারণ ইথারের কার্বন অক্সিজেন বন্ধন খুব স্থায়ী। ইথার ক্ষার, জারকদ্রব্য, বিজারকদ্রব্য দ্বারা আক্রান্ত হয় না। সেই কারণে ইথার দ্রাবক হিসেবে ব্যবহার হয়। শুধু ইথারের এই অক্সিজেনের লোন পেয়ার থাকায় এরা ভালো লিউইস বেস, সেই কারণেই অর্গানোমেটালিক কম্পাউন্ডসে এটা দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। মানে ক্যাটায়নগুলোকে ইলেকট্রন ডোনেট করে চিলেট করে রাখে। আচ্ছা যাই হোক, ইথারের এই লোন পেয়ার ইলেকট্রন, অক্সিজেনের লোন পেয়ার থাকায় ইথার খুব ঘন অ্যাসিড HBr, HI, সালফিউরিক অ্যাসিড দ্বারা আক্রান্ত হয়। এবং সেইটা ইথারের এই CO বন্ধন ভাঙন ঘন অ্যাসিড দ্বারা কীভাবে হচ্ছে সেটা দেখো। তো ঘন অ্যাসিড কী কী হতে পারে? রিঅ্যাক্টিভিটি অফ অ্যাসিড HX, HI, ঘন HI স্ট্রংলি রিঅ্যাক্টিভ দেন HBr। HCl এ বিক্রিয়া হয় না বললেই চলে, তাই এটা আমরা আলোচনায় আনবো না, এই দুটো থাক। আর ঘন সালফিউরিক অ্যাসিডে হয় কিছুটা। আমরা এই আলোচনাটায় কেন্দ্রীভূত করছি এই দুটোর ক্ষেত্রে। আর এটা শুনে নাও, ভালো করে শোনো, কাজে লাগবে। তো HI বা HBr ঘন যদি ব্যবহার করি এবং টেম্পারেচার কোল্ড কন্ডিশন একটা হয়, একটা হট কন্ডিশনে, তো যদি কমপ্লিট রিয়াকশান ঘটে, ধরো এই একটা ইথার, এটা আনসিমেট্রিক্যালি হোক আর সিমেট্রিক্যালি যাই হোক, ঘন HX দিলে এটা প্রোটনেটেড হবে। এটা প্রোটনেটেড হলে RX হবে একটা, R প্রাইম OH হবে, একটা অ্যালকিল হ্যালাইড, একটা অ্যালকোহল। এটা ফার্দার কন্ডিশন জোরালো হলে ঘন HX দ্বারা রিয়াকশান হয়ে R প্রাইম X প্লাস জল হবে, কমপ্লিট। কিন্তু অ্যারোমেটিক, অ্যালকিল অ্যারোমেটিক ইথার হলে এটা কিন্তু এই ভাঙনটা, এই বন্ধন ভাঙতে পারে। বন্ধন ভাঙলে কী হবে? HX, H এটাই, X এটাই, RX প্লাস AROH, এটা হলো। উল্টোটাও তো হতে পারে, এটা না ভেঙে বন্ধনটা এটা ভাঙলো, এটাই H, এটাই X। এই বন্ধনটা ভাঙলে তাহলে ARX হচ্ছে প্লাস ROH হচ্ছে, কিন্তু এটা হবে না। এটা হবে না, কেন হবে না? না, ARO বন্ধনটা আগেই আমি বলেছি যে অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে এই যে অক্সিজেন পিপাই কনজুগেশনে থাকে, অক্সিজেনটা মানে রেজোনেন্স করে এই বন্ধনটা পার্সিয়াল দ্বিবন্ধনযুক্ত, তার ফলে খুব স্টেবল, ভাঙবে না, কখনোই এটা ভাঙা চলবে না। অর্থাৎ তাই সেকেন্ড ফেজে রিয়াকশানটা হবে না। যেমন এটাকে, এটা ধরো ফেনলই যদি হয়, HX দাও, নো রিয়াকশান, কোনো রিয়াকশান আর হবে না। আচ্ছা, তাহলে আমরা অ্যাপ্লাই করি কয়েকটা ক্ষেত্রে। মূল বিক্রিয়াটা দেখো কি লিখেছিলাম, অ্যাপ্লাই করি আগে। আইসোপ্রোপাইল CH, CH3 O, CH, CH3, CH3, আইসোপ্রোপাইল ইথার। এটা ধরো ঘন HBr, সাধারণত 48% ঘন HBr, 130 থেকে 140 ডিগ্রি টেম্পারেচার তুলতে হবে, কিন্তু স্ট্রং কন্ডিশন। তাহলে কিন্তু এরকম ভাবো না, HBr এই বন্ধনটা ভাঙো, তাহলে কি হচ্ছে? অ্যালকোহল হচ্ছে, এইটা প্রোপান, আইসোপ্রোপাইল ব্রোমাইড, আর একটা এদিকটাও তাই হবে, এটাও ভাঙলে H, এটা Br, এই যে, তাহলে H2O জল, এটা লিখছি CH3, CH, CH3, Br প্লাস জল, এটা দুটো হলো দেখো। আর ধরো অ্যানিসোল নিলাম, অ্যানিসোল অ্যালকিল অ্যারোমেটিক ইথার, এটা ধরো 57% HI দিয়ে ট্রিট করো, ওই 130 থেকে 140 ডিগ্রি হিট দাও। তাহলে আগে আমি বলেছি যে এই বন্ধনটা কখনো ভাঙবে না, এটাই শুধু ভাঙতে হবে। তাহলে কি হবে? H এসে এটাই বসবে, ফেনল
প্লাস CH3 I, উল্টো আর হবে না, ফার্দার রিয়াকশান আর হবে না। এখানে যেমন দুটো অ্যালকোহল রাখা গেল, মানে স্ট্রং কন্ডিশনে বিক্রিয়া ঘটায়, অ্যালকোহল আর থাকলো না, ব্রোমো কম্পাউন্ড হয়ে গেছে, এখানে কিন্তু এখানে থেমে যাবে রিয়াকশনটা, কারণ এই বন্ধনটা ভাঙবে না। ঠিক আছে? আচ্ছা, এবার এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন সেট করা যায়। তোমাকে এইটা অনেকেরই গণ্ডগোল হয়, কনফিউজ হয়ে যায়, সেই জন্য ভালো করে শুনে নাও আমি যেটা বলছি। একটা ইথার আর ও আর প্রাইম, আরই ধরলাম, এটা প্রথমে ঘন সালফিউরিক অ্যাসিড বা ঘন HI, একদম 57% ঘন HI দিলে কি হবে, এই যে ইথারের অক্সিজেন প্রোটনেটেড হবে, খুব দ্রুত গতিতে প্রোটনেটেড হবে, এই যে H প্লাস, এইটা প্রোটনেটেড ইথারটা এই যে প্রোটনেটেড হয়ে গেছে, তো তাহলে গুড লিভিং গ্রুপ হয়ে গেল। হয় এই বন্ডটা অথবা এই বন্ডটা যদি ভাঙে, তাহলে দুভাবে ভাঙতে পারে। দেখো এখানটাই আমি বলছি যে হয় এটা SN1 কন্ডিশানে অথবা SN2 কন্ডিশানে ভাঙলো, ভেঙে গিয়ে কী তৈরি হলো, ROH প্লাস RI, এটা হলো। যদি স্ট্রং কন্ডিশানে বিক্রিয়া ঘটানো যায় ঘন HI 130-140 ডিগ্রি সেন্টিগ্রেডে, তাহলে এটা ফার্দার রিয়াকশান করবে, করে RI হবে প্লাস H2O। আমি যেটা বলছিলাম, যেখানে কনফিউজড হয়, শোনো, এখানে কোন বন্ডটা ভাঙবে এটা ডিসাইড করতে হবে, তার উপরে নির্ভর করবে SN1 না SN2 হবে। যদি এমন হয়, এটা ধরো প্রাইমারি আছে, কালার আলাদা করে লিখি, মনে করা যাক এটা প্রাইমারি আর এটা সেকেন্ডারি বা টারশিয়ারি। সেকেন্ডারি নয়, আমি দুটো কেস বলি, এটা প্রাইমারি এক্সট্রিম কেস আর এটা টারশিয়ারি যদি হয়, তাহলে কি ঘটবে সেটা নিয়ে আমরা বলি। টারশিয়ারি হলে অবশ্যই SN1 কন্ডিশানে ঘটবে, টারশিয়ারি থাকলে SN2 এ যাবে না। আর যদি এটা প্রাইমারি থাকে, টারশিয়ারি নয়, এটা সেকেন্ডারি, এটা প্রাইমারি, তাহলে SN2 কন্ডিশানে হবে রিয়াকশান। আমরা দুটো এক্সাম্পল নিয়ে করি, বইয়েতে টেক্সট বুকগুলোতেও দেখবে আছে এটা এক্সাম্পল। তবে SN1 আর SN2 মেকানিজমের মূল ড্রাইভিং ফোর্সটা কি বলতো, SN2 এর ট্রানজিশন স্টেট, তাহলে প্রাইমারি খুব দ্রুত গতিতে বিক্রিয়া করবে, সেকেন্ডারি করতে চায় না, টারশিয়ারিতে হবে না SN2। আবার টারশিয়ারির ক্ষেত্রে সুইটেবল হচ্ছে SN1, কারণ কার্বোক্যাটায়ন মেকানিজম হয় ওখানে ইন্টারমিডিয়েট, তাহলে টারশিয়ারি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, তাহলে টারশিয়ারি যদি সাবস্ট্রেট হয় তাহলে SN1 কন্ডিশন হবে, সেটা তুমি খেয়াল রাখবে। আমরা দুটো উদাহরণ দিই। ধরো তোমাকে দেয়া হয়েছে এটা CH3 CH2O CH3 এটা ঘন HI দেওয়া হয়েছে, 57% ঘন, কোল্ড কন্ডিশানে বিক্রিয়াটা ঘটানো যায় ঘন HI কোল্ড কন্ডিশানে, তাহলে কিন্তু সেকেন্ড অ্যালকোহল হবে, একটা অ্যালকোহল হবে, একটা অ্যালকিল হ্যালাইড হবে। আর যদি হট কন্ডিশানে হয় তাহলে অ্যালকোহলটা আবার অ্যালকিল হ্যালাইডে পরিণত হবে। আমরা কোল্ড কন্ডিশানে করি। এখন কোন বন্ডটা ভাঙবে লক্ষ্য করে দেখো, এই কার্বনের তাকাও, এটা প্রাইমারি আর এটা কিন্তু সেকেন্ডারি, টারশিয়ারি নয়, তাহলে আমরা কি করব, এই বন্ডটা ভাঙব এবং SN2 কন্ডিশনের রিয়াকশানটা ঘটাবো। তাহলে কি হচ্ছে না, এটা প্রোটনেটেড হয়ে গেল, প্রথমেই লিখে নিই CH3 CH2O CH3 এটা প্রোটনেটেড। এবার দেখো I মাইনাস, এবার গুড নিউক্লিওফাইল I- একেবারে এদিক থেকে অ্যাটাক করছে, মানে লিভিং গ্রুপের 180 ডিগ্রি দূর থেকে অ্যাটাক করবে, এটা তখন বন্ডটা ভেঙে যাবে, দুটো ইলেকট্রন নিয়ে অ্যালকোহল হয়ে চলে যাবে। তাহলে এখানে কি পেলে তুমি হাতে, CH3 CH2 I প্লাস আইসোপ্রোপানল CH3 OH, এইভাবে ভাঙলো, এটা প্রাইমারি বলে। আর যদি এটা থাকতো, ধরো CH3 CH
টারশিয়ারি ধরো, এটা CH3 ও CH3 ধরো এটা আছে, কি ধরো CH2CH3 আছে, এটা টারশিয়ারি, এটা প্রাইমারি, এই কার্বনটার কথা বলছি আর এই কার্বনটার কথা বলছি, এটা টারশিয়ারি। অবশ্যই এই রিয়াকশানটা ঘটবে SN1 কন্ডিশনে, মানে SN1 পাথওয়েতে যাবে। এটা যেমন SN2 এতে গেছে, এটা মিথাইলও হতে পারে, মিথাইল হলে তো SN2 হবেই। আর এখানে মিথাইল দাও আর ইথাইল দাও, টারশিয়ারি যদি থাকে এখানে মিথাইল দাও আর ইথাইল বা অন্য কোনো অ্যালকিল প্রাইমারি হোক, টারশিয়ারি যদি থাকে তাহলে SN1 কন্ডিশনে কার্বোক্যাটায়ন হবে, এই বন্ডটা ব্রেক করবে। তাহলে এটা আগে প্রোটনেটেড হবে, দেখো লিখছি না আমি, এখানে একবার লিখে দিচ্ছি, এটা প্রোটনেটেড হবে, যে প্লাস চার্জ হলো। তারপরের তো প্রশ্ন, এই বন্ডটা ব্রেক করবে না এটা করবে? অবশ্যই এটা করবে, এটা টারশিয়ারি বলে, এটা ব্রেক করবে স্লো স্টেপে, রেট কন্ট্রোলিং স্টেপে। তাহলে কার্বোক্যাটায়ন হবে CH3 প্লাস প্লাস দেখো ইথানল হয়ে গেল, CH3CH2OH। এটা ভেরি ফার্স্ট স্টেপ, এটা স্লো স্টেপে ডিসোসিয়েশনটা হলো, ভেরি ফার্স্ট স্টেপে, এবং ডিসোসিয়েশনে একজন ইনভলভ বলে SN1 নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এবার আয়োডাইড আছে, একে টেনে নিল, কোলাপস করে যাবে, জাস্ট আয়োডাইডটাকে টেনে ধরবে, টেনে ধরে CH3I হবে, CH3I হবে। আর একটা জিনিস সবসময় মনে রাখবে যে কার্বোক্যাটায়ন হলে কিছু বিটা প্রোটন লস হবেই, হয়ে আইসোবিউটিন হবে কিছু, এটা আটকানো যাবে না, তবে এটাই হবে। তাহলে কি হলো বুঝে নিয়েছো বিষয়টা, যে আমাদের আবার বলছি একবার, এখানটায় দেখো আর ও অন্য কালি দিয়ে লিখলাম আর, এটা যদি প্রাইমারি হয় আর এটা যদি সেকেন্ডারি হয় অবশ্যই SN2A এখানে ঘটাবে, এই বন্ডটা ব্রেক করাবে। আর যদি আরেকটা অপশান, যদি ধরো এটা প্রাইমারি হোক আর যাই হোক, এটা যদি টারশিয়ারি হয় তাহলে অবশ্যই এই বন্ডটা ব্রেক করবে এবং SN1 কন্ডিশনের রিয়াকশান হবে। তাহলে অ্যালকিল হ্যালাইডের এক্সটা কোন দিকে লাগবে ঠিক করে দিতে হবে, হ্যাঁ, কোল্ড কন্ডিশনে, এটাই হলো। আর শোনো, সালফিউরিক অ্যাসিড দিয়ে বলছিলাম যেটা বিক্রিয়া তো হবে, কিন্তু যেটা করা হয় এই ইথার ক্লিভেজ, বন্ড ক্লিভেজ যেটা করা হয়, সালফিউরিক অ্যাসিড, লঘু সালফিউরিক অ্যাসিড উচ্চ চাপ এবং তাপ দিয়ে একইভাবে জল লাগবে, দিয়ে ভেঙে যাবে। আমি ধরো ইথার আছে একটা, এখানে দিলে HB আর HI দিয়ে, এবার ধরো সালফিউরিক অ্যাসিড, আমি ঘন সালফিউরিক অ্যাসিড দিলে হবে, লঘু দিলে CH3OCH3 ধরো প্লাস H2SO4, লঘু সালফিউরিক অ্যাসিড উচ্চ চাপ ও তাপ, তাহলে একটা জল যোগ হবে প্লেন, এটা এইভাবে ভেবে নাও না, তাহলে খুব সুবিধা হবে। CH3OH 2 মোল CH3OH অ্যালকোহল পাওয়া যাবে, ঠিক আছে। তো এইভাবে ইথারটা শেষ করে ফেলবে। আমি ওয়ার্কশিট কিছু দেবো, ওগুলো প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিছু হবার না, কিচ্ছু করার নেই। অর্গ্যানিক কেমিস্ট্রি যত প্র্যাকটিস করবে তত ভালো হবে, ঠিক আছে।